আমি যখন আমাদের বাসায় এই চিকেন বানটি বানাই আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে। সো চলো তোমাদের সাথে এই বানের রেসিপিটি শেয়ার করা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। লাগছে 1 কাপ কুসুম গরম পানি, এর মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি এবং 2 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। ইস্টটি অ্যাক্টিভ হওয়ার জন্য আমি রেখে দিব। এবার চলুন ডোটি রেডি করা যাক। এখানে আমি নিয়েছি 2.5 কাপ আটা, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ দুধ। মিশ্রণগুলো ভালো মতো মিশানোর পর যে ইস্টের পানিটি ছিল ওটা দিয়ে আমি নরম একটি ডো মেখে নিব। আপনাদের যদি পরিমাণে বেশি একটু পানি লাগে অবশ্যই দিয়ে নেবেন। আমার এখানে পরিমাণে পানি আর লাগেনি, তাই আমি দিইনি। এবার অল্প অল্প করে তেল নিয়ে 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি। এরপর মসৃণ একটি ডো মেখে নিয়েছি। এবার ডোটি রেস্ট করার জন্য রেখে দিব মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। চলুন এবার ভিতরে ফিলিংসটি রেডি করি। একটি প্যান এর মধ্যে তেল গরমে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মাংসের কুচি। আমি কিন্তু মাংসগুলো না বেশি মোটা বা না বেশি ছোট করিনি, মাঝের সাইজের রেখেছি। আপনারা ভিডিওটা দেখে সাইজগুলো একটু বুঝে নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস ও 1 টেবিল চামচের মতো টমেটো সস। আপনাদের যদি টমেটো সস না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এরপরে এখানে কিছু মশলা ব্যবহার করেছি আমি। এখানে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো ও 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো মতো মাংসটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি 1 কাপ পানিতে 1 টেবিল চামচ গুঁড়া দুধ ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পানিটা শুকিয়ে এলেই আপনার ফিলিংসটি রেডি। এবার আমি ডোটা আবার একবার মধ্যে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার লম্বালম্বি বেলে আপনারা আপনাদের সাইজ মতো শেপ দিয়ে নেবেন। আমি আমার মতো শেপ দিয়েছি। আমি কয়েকটা ক্রিসেন্টের শেপ দিয়েছি, কয়েকটা দিয়েছি পেটিসের শেপ। আমার ইচ্ছা মতো আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা যদি আরও শেপ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আরও বিভিন্ন রকমের শেপ দেখিয়ে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চিকেন বান কিন্তু রেডি। এগুলোকে আমি কয়েকটা দিব প্যানে, কয়েকটা দিব ওভেনে। প্যানটা কিন্তু আমি প্রিহিট করে নিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এরপরে এর উপর দিয়ে ভালো একটি কালার আনার জন্য আমি সামান্য পরিমাণে দুধ নিয়ে এর মধ্যে একটি কুসুম দিয়ে ভালো মতো ফেটিয়ে টিস্যু দিয়ে উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি যেন কালারটা সুন্দর হয়। এরপর আমি প্রিহিট করা ওভেনে এগুলো মিনিমাম 10 মিনিটের জন্য দিয়ে দিব। আমি ওভেন কিন্তু 5 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করেছিলাম। আপনারা যদি 200 ডিগ্রি কম সেলসিয়াস দিয়ে চিকেন বানটি বানাতে যান তাহলে কিন্তু আপনাদের ইলেকট্রিসিটি বেশি খরচ হবে, যার কারণে আপনাদের ইলেকট্রিসিটি বিলটাও বেশি আসবে। সো অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের বান জাতীয় কোনো কিছু বানাতে হলে আপনারা 200 ডিগ্রি সেলসিয়াস হিট ব্যবহার করবেন। তাহলে আপনাদের বানটিও তাড়াতাড়ি হয়ে যাবে এবং বানটি একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমার বানটি কিন্তু রেডি এবং কি সুন্দর ভিতর দিয়ে একদম দোকানের মতো হয়েছে। বাসায় এরকম দোকানের মতো বান বানাতে পারলে আর কেনই বা বাইরে থেকে কিনে খাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।